আমরা বলেছি যে ফৌজদারি আপিল শুনানি আছে। আমরা আশা করি যে সরকার যে পন্থা অবলম্বন করছেন, যে সনাতনী সম্প্রদায় চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করলে তাদের আন্দোলন থেমে যাবে। আমরা মনে করি যে চিন্ময় প্রভু শুধু একজন না, সনাতনীদের প্রতিটা ঘরে ঘরে চিন্ময় প্রভুর জন্ম হয়েছে। অতএব একজন চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করে এই আন্দোলনকে থামানো যাবে না। যদি কালকে তার জামিন না হয়, যেহেতু এটা আইনগত প্রসেস, যেহেতু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখেই কালকের ঘটনা আমরা পর্যবেক্ষণ করার পরে, আপনারা জানেন যে এই আন্দোলন সারা বাংলাদেশ ব্যাপী, বিশ্বব্যাপী। তা আমাদের আরো যারা সাধু সন্ত বা যারা আছে আমাদের এই আন্দোলনের সাথে জড়িত, সবার সাথে আমরা বসে আপনাদেরকে দেখে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি আপনাদেরকে জানাবো। তবে এতটুকু আমরা বলতে পারি, যদি কালকে চিন্ময় প্রভুর জামিন না হয়, তাহলে আমাদের যে আন্দোলন আমরা বিচ্ছিন্নভাবে না করে আমাদের এই আন্দোলন শান্তিপূর্ণ এবং অহিংস। তো উনি যে কারাগারে ওনাকে রাখা হবে, আমরা স্বেচ্ছায় লং মার্চ করে ওই কারাগারে যাই আমরা স্বেচ্ছায় কারাবরণ করব। প্রতিটা সনাতনী সম্প্রদায় কারাবরণ করার জন্য স্বস্থায়ীভাবে প্রস্তুত আছে। যে কথাটা তো আমরা একটু আগেই কিন্তু আপনাদেরকে বলেছি, কালকে কিন্তু আপনারা ওখানে যারা সাংবাদিক ছিলেন কালবেলার বা আরো অনেকে, আপনারা এখন কিন্তু আমরা বলছি যে আমরা যখন আমাদের আন্দোলনকে শেষ করে শান্তিপূর্ণ আন্দোলনকে আমরা সবাইকে নিয়ে যখন চলে আসার চেষ্টা করছি, তখন সেখানে আমাদেরকে ভুয়া ভুয়া করে তারা বিভিন্নভাবে গাড়ি ভাঙার চেষ্টা করা হয়েছে, পুলিশকে ভুয়া ভুয়া বলা হয়েছে। কিন্তু আমরা আজ পর্যন্ত দীর্ঘ 3 সাল থেকে এই পর্যন্ত বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে আমাদের আন্দোলন কখনো মানে সহিংস ছিল না। তখনই আমরা বুঝতে পেরেছি যে আমাদের আন্দোলনের ভিতরে কিছু দুর্বৃত্তরা ঢুকে এই আমাদের আন্দোলনকে ভিন্ন খাতে করতে চায়, এবং তারা এমন হতে পারে যদি আশেপাশে মসজিদ থাকতো, তারা মসজিদে হামলা চালায় এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করে তারা সারা বাংলাদেশ ব্যাপী, এবং তারা সেটাই করতে চায়। তা সেই জন্যই কিন্তু আমরা সেখান থেকে দ্রুত চলে আসতে চেয়েছিলাম, এবং একই ঘটনা চট্টগ্রামেও ঘটানো হবে, এবং হয়তো আপনারা জানতে পারবেন যে কারা। এবং আমরা জানতে পেরেছি যে একজন আইনজীবী, সেখানে আইনজীবী মারা গেছে। সেই আইনজীবী কিন্তু হিন্দু মনে করে তার উপরে কিন্তু আক্রমণ চালানো হয়েছে, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে না, সে কিন্তু মুসলিম। অতএব এই ঘটনাকে কেন্দ্র করে পুরো চট্টগ্রামে কিন্তু বিভিন্ন জায়গায় যারা সনাতনী আইনজীবী আছে তাদের ওখানে হামলা চালানো হয়েছে। 7টা আজ পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে 7টা মন্দিরে হামলা চালানো হয়েছে। যেই কথাটা কিন্তু আমরা কালকেও বলেছিলাম, আজকেও আমরা বারবার বলছি, এবং লাইভে আছে আমাদের কালবেলার লাইভে আপনি দেখতে পারবেন যে আমাদের অধ্যাপক কুশল বরণ চক্রবর্তী কিন্তু লাইভেই বলেছে যে আমাদের সন্দেহ হচ্ছে এবং আমাদের কাছে তথ্য আছে যে এই আন্দোলনকে ভুলণ্ঠিত করার জন্য এখানে দুষ্কৃতিকারীরা বা বিভিন্ন ধরনের তৃতীয় পক্ষ এখানে ঢুকে একটা অরাজকতা সৃষ্টি করবে। আপনার কালকের যদি কালবেলার লাইভটা দেখলে বুঝতে পারবেন। তো সেটা আমরা আশঙ্কা করছি যে কোনো একটা গোষ্ঠী এই দেশকে অস্থিতিশীল করার জন্য এবং হিন্দু মুসলিম একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। সেই জন্যই আমরা আমাদের আন্দোলনকে কিভাবে শান্তিপূর্ণ যে আন্দোলন কিভাবে পরিকল্পিতভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, সেই জন্য আমাদের যারা সিনিয়র এখানে আছেন, আমাদের পলাশকান্তি দে, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক অধ্যাপক হিরেন্দ্রনাথ বিশ্বাস, আমাদের অধ্যাপক অশোক তরু মহোদয়, আমাদের এখানে MK রায় আছেন, ডক্টর মৃত্যুঞ্জয়, আমাদের কুশল স্যার আছেন, আরো যারা নেতৃবৃন্দ আছেন, আমাদের প্রদীপ কান্তি দে আছেন, আমরা আরো যারা সাধু সন্ত আছে, সবাইকে নিয়ে বসে যে কিভাবে যাতে এই ধরনের সিচুয়েশন তৈরি না হয়। কারণ এখানে 90% আপনারা, 10% আমরা। এখানে তো আমরা দাঙ্গার বিষয়টা আমরা কখনোই, বরঞ্চ বিভিন্ন জায়গায় আমরা নির্যাতিত হলে মামলা পর্যন্ত করার সাহস পাই না। 5 তারিখের ঘটনার পরে শুধু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ 2010টি ঘটনার কথা উল্লেখ করেছেন, প্রথম আলো 1068টা ঘটনা কথা, কিন্তু আরো 3-4 গুণ বেশি ঘটনা ঘটেছে। আমরা বহুবার বলেছি যন্ত্রপাকের থানায় জিডি করার জন্য, কিন্তু থানায় জিডি পরে এই নিরাপত্তা কে দেবে? প্রশাসনেরই তো নিরাপত্তা নাই, পুলিশেরই তো নিরাপত্তা নাই, আপনার আমার কারোরই তো নিরাপত্তা নাই। দেশ একটা অরাজকতার ভিতরে আছে। দেশ যে এখন কে চালাচ্ছে সেটাই তো আমরা বুঝতেছি না। তো স্বাভাবিক কারণে আমরা মনে করছি দেশ স্থিতিশীল না, এই একটা পরিস্থিতির ভিতরে আমরা সবাই যাচ্ছি। তা আমরা কিভাবে এই আমাদের আন্দোলনকে শান্তিপূর্ণভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, আপনাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ থাকবে। আমাদের আগামী কর্মসূচি কি হবে, সেই কর্মসূচি অবশ্যই শান্তিপূর্ণ এবং অহিংস, সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেব। রাষ্ট্রদ্রোহের মামলা বলতে কি সেটা তাহলে আগে বুঝতে হবে। সেটা কিন্তু আমি আমার ব্রিফিং এ কিন্তু একদম স্পষ্ট করে দিয়েছি যে রাষ্ট্রদ্রোহ মামলা কখনো কোনো ব্যক্তি করতে পারে না। তা আপনার যে বীজটাই নষ্ট, সেখান থেকে গাছের চারা হবে কিভাবে? অন্য কোনোভাবে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতে পারি কিনা সেই বিষয়টা আমরা আলোচনা করে আমরা সিদ্ধান্ত, কারণ আগুন
লাগলে, এটা তো সারা বাংলাদেশে লাগলে তখন তো আমরা আপনি কেউ কিন্তু নেভাতে পারবো না। এই আগুনের রেশ শুধু বাংলাদেশ না, সারা বিশ্বব্যাপী কিন্তু ছড়িয়ে পড়বে। তা সেই ক্ষেত্রে আমরা কেউই বাইরে না। সেই জন্য আমরা সকল রাজনৈতিক দল এবং যারা সারা বাংলাদেশের সনাতনী সম্প্রদায় সহ আমরা প্রত্যেক দেশের নাগরিককে এবং সাংবাদিক বন্ধুদেরকে আহ্বান করবো যে আসেন কিভাবে এই বিষয়টা শান্তিপূর্ণভাবে সমাধান করা যায়। এবং আমরা আজকেও আবারও বলছি যে অনতিবিলম্বে চিন্ময় প্রভুকে মুক্তি দেওয়ার জন্য।